আমাদের বাগানে কি সুন্দর ভেন্ডি হয়েছে। ভেন্ডি গাছগুলো দেখতে কি ভালো লাগছে। ভেন্ডি ফুলটা কি সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগছে। এবার আমি ভেন্ডিগুলো উঠিয়ে নিচ্ছি একটা ব্লেড দিয়ে। দেখুন ভেন্ডিগুলো কি সুন্দর। এভাবে আমি সবগুলি ভেন্ডি কেটে নিচ্ছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন রান্নার হাট। আজকে আমাদের রেসিপি ভেন্ডি দা পেঁয়াজা। চলুন শুরু করা যাক। ভেন্ডি গাছ থেকে ভেন্ডিগুলি উঠিয়ে নিয়ে এসেছি। আজকে আমি ভেন্ডি দিয়ে তৈরি করব ভেন্ডি দা পেঁয়াজা। আমি ভেন্ডিগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভেন্ডি কাটার আগেই ধুয়ে নিতে হয়। দেখুন আমি ভেন্ডিগুলি কিভাবে কেটে নিচ্ছি। মাঝখান দিয়ে আবার টুকরো করে নেব। এভাবে আমি সবগুলি ভেন্ডি কেটে নেব। ঢেঁড়স আমি এভাবে কেটে নিয়েছি। ঢেঁড়স দা পেঁয়াজা দেওয়ার জন্য আমি একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, দুটো পেঁয়াজ এখানে আমি চপ করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজকে আমি বড় বড় করে পাপড়িগুলি উঠিয়ে নিয়েছি। এখন আমি ভেন্ডিগুলিতে একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু বেসন দিয়ে দিচ্ছি। এবার আমি ভালোভাবে মেখে নেব। তার কারণ হলো, বেসন দেওয়ার কারণ হলো ভাজতে পরে ভেন্ডিগুলি চুপসে যাবে না। এখন আমি গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, তাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেল, এবার তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, তাতে আমি আগে থেকে ম্যারিনেট করা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। এগুলো হালকা করে ভেজে নেব। ভেন্ডিগুলি ভাজা হয়ে গেল, এবার আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন বেসন দেওয়ার ফলে একটা ভেন্ডিও কিন্তু চুপসে যায় না। এবার আমি আরেকটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে খুলে রাখা পেঁয়াজের পাপড়িগুলি ভেজে নিচ্ছি। দা পেঁয়াজা তৈরি করার জন্য আমি একটা বাটিতে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার একটু জল দিয়ে এটা ভালোভাবে আমি মিক্সড করে নেব। একই কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, তাতে আমি ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি। চপ করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেল, এবার তাতে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। আদা পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেল, এবার একটা বাটিতে আমি যে মশলাগুলি গুলে রেখেছি সেগুলি দিয়ে দিচ্ছি। এগুলি আবার ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেল, এবার তাতে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা সিদ্ধ হয়ে গেল, এবার আমি তাতে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলি দিয়ে দিচ্ছি। এবার আবার ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজগুলি আমি হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলি একটু বাটিতে উঠিয়ে নেব। একটু পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দেব। মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এটা প্রায় কষানো হয়ে এলো। দেখুন কি সুন্দর হয়েছে, কি ভালো স্মেল উঠেছে। এবার আমি তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু কমই হবে। দেখুন জলে ফুটে এসে গেছে। আমি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজের পাপড়িগুলি এবার দিয়ে দিচ্ছি। এবার আবার একটু নেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি একটা ঢাকা 3 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি।
আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন ভেন্ডির দা পেঁয়াজা প্রায় তৈরি হয়ে এলো, আর একটু রান্না করে নিলেই রেডি। আমাদের ভেন্ডি দা পেঁয়াজা তৈরি হয়ে গেল। আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। এটা আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। ভেন্ডির তো আপনারা অনেক রেসিপি খেয়েছেন, এইভাবে একবার ভেন্ডি দা পেঁয়াজা তৈরি করে গরম গরম রুটি বা পরোটার সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এবং লাইক করে দেবেন। এমন নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।